উড়িষ্যার এই বিখ্যাত মিষ্টি ছানাপোড়া বানানো কিন্তু ভীষণ সহজ। একবার বানালে রোজ বানাতে ইচ্ছা করবে। আর এটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই 1 লিটার দুধ নিয়ে নাও। দুধটা ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে ভিনিগার দিয়ে দাও। তারপরে ছানাটা কেটে গেলে ছানাটাকে ছেঁকে নাও। ছানাটাকে ছেঁকে নেওয়ার পরে এই ছানাটার জলটা খুব বেশি না বের করে ছানাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নাও। এবারে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দাও। প্রথমেই দিয়ে দাও 2 চামচ সুজি। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটু গুঁড়ো দুধ দিয়ে দাও। আর পছন্দ মতো দিয়ে দাও কিছু ড্রাই ফ্রুটস। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দাও। গুঁড়ো দুধ না দিলে চিনির পরিমাণটা বাড়িয়ে দাও। তারপরে দিয়ে দাও 1 চামচ ঘি। এই সব উপকরণগুলো দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখতে হবে। ছানাটাকে মাখা হয়ে গেলে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দাও। তারপরে চামচ দিয়ে আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নাও। কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দাও। তার মধ্যে ছানা পোড়াটা যার মধ্যে বানাবে সেই বাটিটাকে রেডি করে নাও। বাটিটা রেডি হয়ে গেলে ছানার মিশ্রণটাকে এই বাটির মধ্যে নিয়ে নাও। তারপরে এই ছানাটাকে চামচ দিয়ে ভালো করে একটু সেট করে নাও। এবারে প্রিহিটেড কড়াইয়ের মধ্যে ছানার বাটিটাকে বসিয়ে ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দাও। তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দাও। 45 মিনিট লো ফ্লেমে এটাকে এভাবেই রেখে দাও। আর 45 মিনিট পর ঢাকা খুলে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। আবার এটাকে ঢেকে রেখে দাও ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করে নাও। খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাবে। এই যে কাগজটা দেখছো এটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে। এবারে যে দিক দিয়ে খুশি এটাকে পিস পিস করে কেটে নাও। কোনো রকম প্রেসার ক্রিয়েট না করেই দেখবে খুব স্মুথলি এটা কাটা হয়ে যাচ্ছে। এবারে সবার হাতে ধরিয়ে দাও 1 পিস করে ছানা পোড়া। আর সবাইকে টেস্ট জিজ্ঞেস করার আগেই তুমি বলো উড়িষ্যার এই বিখ্যাত ছানা পোড়া খেয়ে তোমার কেমন লাগলো।